অবশেষে যেই ভিডিওটা অনেক মানুষ চেয়েছে এতদিন ধরে আসলে কেউ চায়নি, কিন্তু এটা অনেক জরুরি আমাদের জন্য এবং এটা অনেকের মাথায় প্রশ্ন আসছে, কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারেনি তাদের ইন্ট্রোভার্টনেসের কারণে। আমাকে কমেন্টে জানায়নি, কিন্তু আমি জানি এই ভিডিওটা তোমাদের সবার লাগবে। তোমাদের হার্ট কুরকুর করছে এই ভিডিওটার জন্য, এই নলেজটার জন্য, যে কিভাবে সায়েন্স আর রিলিজিয়ন যায় একসাথে। কারণ মডার্ন সেন্সে দেখা যায় যে এরা কন্ট্রাডিক্টরি, অথবা একজন আরেকজনকে দেখতে পারে না। সায়েন্স বলে যে রিলিজিয়ন সুপারস্টিশিয়াস, রিলিজিয়নে স্কাই ড্যাডি নিয়ে আলোচনা করে, রিলিজিয়ন একটা সোশ্যাল কন্ট্রোলের এলিমেন্ট। আর ওইদিকে রিলিজিয়াস যারা হচ্ছে শুধু রিলিজিয়াস আর অন্য কোনো কিছুই না, তারা বলবে যে সায়েন্স হচ্ছে অনেক মডার্ন, সায়েন্স একটা কার্স। মানে এটা কেউ বলে না, কিন্তু আমি বললাম। বলে যে হ্যাঁ সায়েন্স দিয়ে হচ্ছে এখন জানি না কি বলে, তাদের আসলে যায় আসে না সায়েন্স নিয়ে, কিন্তু সায়েন্স নিয়ে যাদের লাফালাফি তাদের রিলিজিয়ন নিয়ে যায় আসে অনেক বেশি। তাই এখন হচ্ছে দেখবো যে দুইটা এখনের জন্য ধরে নি ফিল্ড, কিন্তু পরে আরও ডিটেলসে যাব আশা করি। এখন ধরে নি দুইটা হচ্ছে একটা ফিল্ড, তাই অনেক একটা হায়ারার্কি এক্সিস্ট করে। যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এটা একটা পিরামিডের মতো, অনেক হায়ারার্কি আছে এখানে। মানে রিলিজিয়ন আর সায়েন্সের মেইন জিনিসটা হচ্ছে এরা কন্ট্রাডিক্টরি না। এটার কারণ হচ্ছে তারা ডিফারেন্ট লেয়ারে কাজ করে, অথবা অরিজিনাল টার্মে যদি বলি যে ডিফারেন্ট মোড অফ বিইং। তাই এটা অনেক ফিলোসফিক্যাল মেটাফিজিক্যাল টার্ম, আমি হচ্ছে ইজি করে বলছি। তাই সবার নিচে হচ্ছে ডিসক্রিট জিনিসপত্র বা মাল্টিপ্লিসিটি, যেরকম সবার নিচে হচ্ছে নাম্বারসের আলাদা কোনো মিনিং নাই, এটা মিনিং দেওয়া লাগে। যেরকম এক্সাম্পল হচ্ছে, যদি আমি হচ্ছে এখানে দেখি 5 অথবা 7, কোনো মিনিং নাই, এটা মিনিং দিতে হবে। তাহলে মিনিং দেওয়ার জন্য কি লাগে? একটা আমি নাম্বার পেলাম, এখন নাম্বার একটা মেন্টাল মডেলের উপর বেস করে সেটার মিনিং দেওয়া হয়। তাই শুধু নাম্বারস, অনলি নাম্বারস, এটা একবারে নিচে, যেটা এই এপিস্টেমোলজি হায়ারার্কি সবচেয়ে নিচে। তাই এরপরে হচ্ছে মিনিং দিলাম। মনে করো যে আমি হচ্ছে সরল ছন্দিত গতির পেন্ডুলামের কিছু একটা মাপছি, মনে করো দড়ি কি বলে, আচ্ছা কিছু একটা মাপছি, 7 সেন্টিমিটার আসছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার আসছে। তাই এখন হচ্ছে এটা একটু মিনিং আসছে যে 7 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তখন একটা আন্দাজ আসছে যে হ্যাঁ এটা এতটুকু আর এটা হচ্ছে এতটুকু। তাই এই মিনিংটা যে আসলো, তাই নাম্বারস থেকে এখানে মিনিংয়ে আসলো, এখানে হচ্ছে নতুন বিইং অ্যাড হলো। তাই বিইং বেশি জানা লাগবে না, কিন্তু বিইং অ্যাড হলো এটাই। তারপর হচ্ছে মিনিংফুল নাম্বার আসছে, যেরকম 5 সেন্টিমিটার আর হচ্ছে 7 সেন্টিমিটার। কিন্তু এখানের মিনিংটা কোথায় আসলো? নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি, মিনিং আসছে হচ্ছে এই সেন্টিমিটারে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেন্টিমিটার মানে কি? হিউম্যান মাইন্ড একটা মডেল বানিয়েছে, মডেলটায় সেন্টিমিটার একটা অরিজিনাল কনস্ট্যান্ট ইউনিট ধরেছে। তাই মিনিং যখন ইনক্লুড হয় সেখানে মাইন্ড এক্সিস্ট করতে হয়। তাই এটা আসলো, এই কারণে হচ্ছে এটা হায়ারার্কি একটু উপরে। তাও এটা তেমন কিছু না, মানে 5 সেন্টিমিটার কি, 7 সেন্টিমিটার কি, এটা এখনও মানে বোঝা যাচ্ছে না। তাই এখানে আমরা থাকলাম, মনে করো যে ডেটা লেভেলে আছি, বা ডাটা লেভেলে আছি। এখন এটা আরও বেশি মিনিং দিতে হবে। মনে করো যে আর একটু উপরে গেলাম হায়ারার্কিতে উপরে আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, বা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তাই স্ট্যাটিস্টিক্স লিখলাম। স্ট্যাটিস্টিক্স হচ্ছে এটা এখন মিনিং দিবে যে হ্যাঁ গ্রাফ মানে এটা এরকম হয়েছে। তাই এটা হচ্ছে একটা এক্সাম্পল। তারপর আরেকটা হচ্ছে ফিজিক্স। তাই ফিজিক্স হচ্ছে এইটা নিয়ে কাজ করলো, সরল ছন্দিত গতির এই জিনিসটাকে নিয়ে হচ্ছে থিটা ডিগ্রি এখান থেকে এরকম করে এইচ, তারপর কস থিটা, এরকম করে হচ্ছে মিনিং দিল। তাই এখানে এসে এটা আর একটু বেশি মিনিংফুল। এই স্ট্যাটিস্টিক্স আরেকটা জিনিস সিগনিফাই করে, মানে আরেকটা হায়ার জিনিস সিগনিফাই করে। যেরকম স্ট্যাটিস্টিক্স নাম্বারগুলো নিয়ে হচ্ছে নতুন মিনিং প্লাস বিইং, নতুন মিনিং দিলাম, মিনিং দিয়ে স্ট্যাটিস্টিক্স বললো যে হ্যাঁ আমার মনে হয় এই সালে ক্রিমিনাল জিনিসপত্র এতটুকু বেড়েছে,
এর মানে হচ্ছে এখানে আরেকটা পুলিশ দেওয়া লাগবে, তাই নতুন মিনিং অ্যাড হচ্ছে যেটা এই নাম্বারগুলোর মধ্যে এক্সিস্ট করতো না। তো এটা হচ্ছে একটা মেন্টাল মডেল যে কীভাবে স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে নতুন নলেজ বানানো যায়। ফিজিক্সে একই রকম, ফিজিক্স হচ্ছে অনেক নাম্বার পেলো, অনেক নাম্বার পেয়ে পেয়ে সেটা হচ্ছে একটা থিওরি দাঁড় করালো, তারপরে এই থিওরি আবার টেস্ট করলো, টেস্ট করে এটা হচ্ছে ভেরিফাই করলো। তো এভাবে হচ্ছে ফিজিক্সের একটা মিনিং চলে আসলো। কিন্তু এখানে হচ্ছে আরও কিছু জিনিসপত্র আছে, ওটা আমি সিম্পলিসিটির ক্ষেত্রে স্কিপ করছি। এখন ফিজিক্স বুঝলাম, ফিজিক্সে অনেক কিছু পেলাম, অনেক থিওরি পেলাম। এখন থিওরি পেলাম, তারপরে কি, মানে থিওরি দিয়ে কী হলো, থিওরি ইমপ্লিকেশন কি? তখন হচ্ছে আসে ফিলসফি। কারণ এটা সবাই জানে যে মানে সবাই হচ্ছে মেইনলি এই ফিলোসফিক্যাল পার্টটা দেখেই হচ্ছে ফিজিক্সের দিকে আগ্রহী হয়। এই মাঝখানে অনেক কিছু আছে, যেরকম আমি যদি এক্সাম্পল দিই, একটা হচ্ছে সাইকোলজি, তারপরে এগুলো ইম্পর্টেন্ট না বোঝার ক্ষেত্রে, মেইন কনসেপ্টটা বুঝলেই হবে। ফিলোসফি দিয়ে হচ্ছে সবাই অ্যাট্রাক্টেড হয় সায়েন্সের প্রতি, এই ফিজিক্সের প্রতি মেইনলি, কারণ এখানে বুঝো অনেক ব্ল্যাক হোল আছে মানে হচ্ছে লাইট এরকম করে বেঁকে যায়, কি মিস্টিরিয়াস জিনিসপত্র, অথবা একটা ওয়েভ আছে, এটা হঠাৎ করে পার্টিকেল হয়ে গেল, কিভাবে সম্ভব, দুইটা স্লিটের মধ্যে দিয়ে যে। তাই এরকম জিনিসপত্র দিয়ে হচ্ছে, মানে এগুলো তো ডেটা দিয়ে পাওয়া যায়, এগুলো হয়েছে। এখন এটা মিনিং দেয় মানুষজন, তাই এটা দিয়ে মিনিং দিল হচ্ছে স্পেস টাইম ব্যাকা হতে পারে, লাইট ব্যাকা হতে পারে। তারপর এটা দিয়ে মিনিং দিল যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে, মানে নেচার অন দ্য স্কেল অফ কোয়ান্টাম অনেক আনসার্টেইনটির মধ্যে থাকে, তাই ওয়েভও না পার্টিকেলও না, অবজার্ভ করার পর আসে। তারপর এইখানে হচ্ছে আরও কিছু জিনিসপত্র চলে আসলো, যে এর মানে হচ্ছে অনেকগুলো ইউনিভার্স আছে, মাল্টিভার্স থিওরি। তারপর এখান থেকে আসে ফাইন টিউনিং আর্গুমেন্ট, এখান থেকে আসে হচ্ছে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এখান থেকে আসে বিগ ব্যাং, যেটা প্রুভ করে যে ইউনিভার্স হ্যাড এ ক্রিয়েশন, কারণ অ্যানশিয়েন্ট ফিলোসফাররা হচ্ছে ইউনিভার্সের ক্রিয়েশন ডিনাই করতো, বলতো যে ইউনিভার্স হচ্ছে ইটার্নাল। তাই এখান থেকে অনেক জিনিসপত্র আসলো যেটা এই থিওরির মধ্যে ছিল না, এই ডেটারগুলোর মধ্যে তো আরও ছিল না, নাম্বারের মধ্যে তো আরও নাই। তাই প্রতিটা স্টেজে হচ্ছে আমার নতুন মিনিং অ্যাড হচ্ছে। মিনিংটা হচ্ছে মেইন জিনিস, কারণ আমরা র্যান্ডম 5 সেন্টিমিটার নিয়ে বলি না যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমরা আর উপর দিকে যাওয়া লাগে আলটিমেটলি। তাই যেরকম এখানে আরও কিছু জিনিসপত্র আছে যেটা আমি স্কিপ করেছি, যেরকম পলিটিক্স, কারণ আমাদের এই সব জিনিসপত্র দিয়ে মনে করো যে নতুন থিওরি দিলাম, নতুন থিওরি দিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করলাম, ইঞ্জিনিয়ারিং নতুন একটা জিনিস বানালাম। যেরকম এখনের টপিক হচ্ছে এআই, তাই এআই অনেক প্রবলেমেটিক। এটার কারণ হচ্ছে এখন এআই আমরা কেউ জানি না যে এটা হচ্ছে একটা নতুন রেনেসা তৈরি হচ্ছে। এআই এথিক্সের জন্য হচ্ছে ফিলোসফি এখন লিখি, ফিলোসফির হচ্ছে এথিক্সের পার্ট লাগবে। তারপর ফিলোসফি হচ্ছে আরও ডিল করবে যে এটা কীভাবে রাইটস থাকে। তারপর কিছু রিটার্ডরা এসে বলবে যে এআই রাইটস আছে নাকি, হিউম্যানিস্টরা চলে আসবে আবার যারা ফালতু, এরকম করে হচ্ছে অনেক জিনিসপত্র চলে আসবে, যেটা ফিলোসফি একবার ডাইরেক্ট হিউম্যান ফিল্ডে ডিল করে। পলিটিক্স, তারপর হচ্ছে ইকোনমিতে কীরকম আঘাত আনবে, বিগ টেককে কীভাবে ধ্বংস করে ফেলবে এআই, কারণ গুগল এখন কেউ ব্যবহার করছে না, সব চ্যাট জিপিটি বলে দিচ্ছে। তো এই জিনিসপত্রগুলো আসে। তাছাড়া এআই কি ভালো হবে না খারাপ হবে, আমরা রোবট দেখি, আমরা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করতে পারি, তো এগুলো হচ্ছে এই জায়গায় আছে। এই ফিলোসফিকে হচ্ছে অনেক টপে রাখলাম, কিন্তু ফিলোসফির যে অরিজিনাল জিনিসটা টপে রাখবো সেটা হচ্ছে মেটাফিজিক্স। এটা হচ্ছে মেইন কি, যারা মেটাফিজিক্স বোঝে না তারা হচ্ছে এটাকে ফিলোসফি মনে করো। তাই এই দুইটা এটা একই স্টেজ মনে করো, ফিলোসফি আর মেটাফিজিক্স। তাই আস্তে আস্তে মিনিং আরও বাড়ছে। এখন সায়েন্সের এখন এই যেই অবস্থা, এখন কন্ট্রাডিক্টরি আইডিয়া চলে আসছে। কেউ বলছে যে কফি খেলে লাইফ স্প্যান বাড়ে, কেউ বলে কফি খেলে লাইফ স্প্যান কমে, কেউ বলে কিটো ডায়েট করো, কেউ বলে কিটো ডায়েট করো না, কেউ বলে এই ব্যায়াম করো, কেউ করো। পুরো নিউট্রিশন সায়েন্স একবারে কন্ট্রাডিক্টরি আইডিয়াতে ভরা, মানে কোনো বেসিস নাই কে কীভাবে জীবনযাপন করবে। তাই এরকম মাল্টিপ্লিসিটি যে আছে, এটা আছে কারণ কোনো সলিড গ্রাউন্ড নাই। সায়েন্সগুলোর সলিড গ্রাউন্ড ছিল মেটাফিজিক্স, সেটা সরিয়ে ফেলা হয়েছে, যেটা হচ্ছে অন্য টপিক, অন্যদিন বলবো। কিন্তু মেটাফিজিক্সের পর হচ্ছে সেই অরিজিনাল জিনিস যেটার জন্য আমরা অপেক্ষা করছি, এখানে আসে হচ্ছে রিলিজিয়ান। তাই রিলিজিয়ান অনেক উপরে এই হায়ারার্কির।
এই কারণে রিলিজন যেই জিনিসপত্র নিয়ে ডিল করে, মোরালিটি আছে, এথিক্স আছে, পলিটিক্স আছে, তারপর সায়েন্সও আছে, সবই আছে। তাই এটা হচ্ছে পিরামিডের উপরে, তো তাই সব কিছু কভার করে। এই সব জিনিসপত্র এটার মধ্যে ইনক্লুডেড। এটা একটা বলা যায় যে অল ইনক্লুসিভ একটা ফর্ম। তাই আরও সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা সব কিছু কভার করবে। রিলিজিয়ন আসলে রিলিজিয়নই সবার উপরে, কিন্তু রিলিজিয়নেরও আরও ডেপথ আছে, সেগুলো হচ্ছে উপরের পার্টটা। তাই সিম্পলিসিটির জন্য এটা হচ্ছে রিলিজিয়ন মুছে দিচ্ছি এখানে, আর হচ্ছে এই পুরোটাই রিলিজিয়ন করে দিচ্ছি। রিলিজিয়ন সবার উপরে আছে, অন দ্য হায়ারার্কি অফ নলেজ বা এপিস্টেমোলজি যেটাই হোক। তাই রিলিজিয়ন হচ্ছে সবচেয়ে মিনিং। এটা নিচের এই কোনো জিনিস দিয়ে হচ্ছে প্রুফ করা যায় না যে সোল, আফটার লাইফ, তারপর রেজারেকশন, ফেইথ, এগুলো যায় না। সাইকোলজি একটু ডিল করতে পারে লাভ বা ইমোশন নিয়ে, স্যাডনেস, কিন্তু কিওর করতে পারবে না ডিপ্রেশন। রিলিজিয়ন হচ্ছে কিওর করতে পারবে, কারণ ডিপ্রেশন হচ্ছে মিনিংলেসনেস, যেটা আমরা অনেকবার আগের ভিডিওতে বলেছি। তাই এই রিলিজিয়নটা যে সবার উপরে আছে, এই কারণে হচ্ছে এটা সায়েন্সের সাথে কন্ট্রাডিক্টরি লাগে। কারণ সায়েন্সকে যখন এই লোয়ার জিনিসপত্র, যেরকম হচ্ছে লোয়ার জিনিসপত্র বলতে কতটুকু নাম্বার পেলাম, কি স্ট্যাটিস্টিক্স দাঁড়ালো, নতুন কি থিওরি পেলাম, তারপর হচ্ছে নতুন কি ইমপ্লিকেশন আছে, এটা কিভাবে অ্যাপ্লাই করছি, এইগুলো দিয়ে যখন রিলিজিয়নকে জাজ করা হয় তখন হচ্ছে সমস্যাটা হয়। কারণ রিলিজিয়ন এগুলো ডিল করে না। রিলিজিয়ন হচ্ছে একবারে হায়েস্ট লেভেল অফ জিনিসপত্র বা নলেজ বা মিনিং নিয়ে ডিল করে। তাই এটা হচ্ছে মিনিং, এর মূলত মিনিং উপরে গিয়েছে বা বিইং গিয়েছে, যেটাই বলো। এই কারণে হচ্ছে কন্ট্রাডিক্টরি লাগে, কিন্তু অরিজিনালি কন্ট্রাডিক্টরি না, কারণ এটা হচ্ছে দুইটা আলাদা ফিল্ড অফ হিউম্যান মাইন্ড নিয়ে ডিল করে। আমি এখানেই হচ্ছে ইনক্লুড করেছি যে মাইন্ড কিন্তু এক্সিস্ট করে। এই একবারে লোয়েস্ট লেভেল থেকে একটু উপরে উঠতেই হচ্ছে মাইন্ড এক্সিস্ট করে। তাই এর উপরেও মাইন্ড আছে, মাইন্ড দিয়ে সব, মানে মাইন্ড দিয়ে হচ্ছে সব কাজ করলাম। মাইন্ডটাকে কীভাবে ভালো রাখবো, মাইন্ড আছে কেন, মাইন্ডের পারপাস কী, একবারে হাইয়েস্ট লেভেল হচ্ছে এখানে। তাই এখনের সোসাইটিতে কেন ডিপ্রেশন বাড়ছে, নায়ালিজম বাড়ছে, এটার কারণ হচ্ছে তাদের রিলিজিয়ন নাই। আলটিমেট কোয়েশ্চেন্স অফ লাইফ, যে ওয়াই আর উই হিয়ার, তার হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, যেগুলো ফিলোসফি ডিল করে। ফিলোসফি অনেক, মানে ফিলোসফি যে রেজাল্টগুলো পায়, মানে এগুলো কিন্তু কন্ট্রাডিক্টরি না। ফিলোসফি পায় হচ্ছে যেরকম হচ্ছে রেশনাল বিং হওয়া, তারপর হচ্ছে মোরালিটি, ভার্চু কাল্টিভেট করা, তারপর বলে যে মিনিংফুল লাইফ লিড করা। যেরকম সাইকোলজির আরেকটা হায়ার ভার্সন আছে লোগোথেরাপিতে বলে, হ্যাঁ, সাইকোথেরাপির হায়ার স্টেজ হচ্ছে লোগোথেরাপি। ওটা বানিয়েছে ম্যান সার্চ ফর মিনিংয়ের অথর ভিক্টর ফ্র্যাঙ্কেল। লোগোথেরাপিও বলে যে মিনিং থাকতে হবে। তাই এগুলো কন্ট্রাডিক্টরি না। হায়েস্ট স্টেজে হচ্ছে এটা একবারে ক্লিয়ার রিলিজিয়নের সাইডে, যে আমাদের মিনিং কী, পারপাস কী, সব হচ্ছে এখানে বলা আছে। তাই রিলিজিয়ন যেগুলো নিয়ে ডিল করে সেটা হচ্ছে হিউম্যান ইটসেলফ। এই সবগুলোতে হচ্ছে হিউম্যান বিইং কাজ করেছে, তাদের মাইন্ড খরচ করে। এখন মাইন্ডের শান্তি লাগবে, মাইন্ডের একটা বেস লাগবে, যেখানে মাইন্ড সে ওটা ফাউন্ডেশন হিসেবে নিবে, তারপরে এগুলো করবে। সেটাই হচ্ছে রিলিজিয়ন।